তোমার কলম রাস্তা দিয়ে আসার সময় তোমার কলমটা পড়ে গেছিল। কলম ছাড়া পরীক্ষা দিবা কিভাবে? আমার কাছে 3টা কলম আছে। একটা কলমের জন্য এইভাবে পিছন থেকে ডাক দিয়া তো কুফা লাগাই দিলেন। মাফ করে দিও ময়না। আচ্ছা শিমুল ভাই, আপনারা সব সময় দেখি যে রাস্তাঘাটে দাঁড়ায় থাকেন, আবার স্কুল কলেজের সামনে দাঁড়ায় থাকেন। আপনি কি কাজ কাম কিছু করেন না? আর কাজ কাম করে খাওয়া মুখারে, ঘরে তো আর বউ নাই। মনের মতো একজনকে বিয়ে করে ঘরে তুইলা তারপরে কাজ কাম করুন। কাজ কাম না করলে ভালো কোনো মেয়ে আপনারা বিয়ে করবো? বেকার ছেলেরে কোনো ভালো মেয়ে বিয়ে করতে চায় না। কি ব্যাপার শিমুল ভাই, ফুল হাতে নিয়ে কার জন্য দাঁড়ায় আছেন? ও বুঝছি, প্রেমিকার জন্য না? আপনারও তাহলে প্রেমিকা আছে, যাই না, ভালো লাগলো। তলে তলে এত দূর কি যে কম হয় না, এই ফুল তো তোমার দেওয়ার লিগে আনছে। আরে সুস্থ ফুল দে কে? এই কে রে? আমি আপনি এখানে কি করতেছেন? তোমার কাছে আসছি। আমার কাছে আসছেন কেন? তোমার জন্য আচার নিয়ে আসছি। সাহস তো কম না, আপনি আচার দিতে আমাদের বাড়িতে চলে আসছেন। আব্বা যদি দেখে একদম আপনার হাত পা ভাঙা দিব। আপনি জানতো এখান থেকে? মা খুব ভালো আচার বানায়, ভাবছিলাম তুমি পছন্দ করবে। ঠিক আছে, আচ্ছা শুনেন, কিসের আচার? জলপাইয়ের আচার। দেন তো। তুই আচার পাইলি কই? তুমি বানাইছিলা না আচার? ওইটাই তো খাইতাছিলাম আর পড়তাছিলাম। আরে আমি তো অনেক দিন হলো আচার টাচার বানাই না। বানাইছিলা, তুমি মনে হয় ভুলে গেছো। আমার পড়তে দাও তো, জরুরি পড়া পড়তেছি, পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, তুই